দেশ ট্রাভেল দ্বিতীয়বারের মতো কক্সবাজার ট্রিপের যাত্রায় দেশ ট্রাভেলকে সঙ্গী করে নিলাম। যাত্রা শুরু করলাম রাত 10:30টায়। এসি বাস ছিল বলে জার্নিটা বেশ আরামদায়ক ছিল এবং বাসের সার্ভিসটাও বেশ ইউজফুল ছিল। বাস জার্নিতে যাদের খুব একটা প্রবলেম হয় না তাদের জন্য আমি রিকমেন্ড করব এসি বাসকে স্কিপ করতে, কারণ রাতে একদিকে যেমন ঠান্ডা থাকে অন্যদিকে সময়টা দীর্ঘ হলে জোস একটা ঘুম দেওয়া যায়, এতে লং জার্নিটাও আরামদায়ক হয়। খুব ভোরেই পৌঁছালাম বলে সময় কাটানোর জন্য চলে গেলাম সুগন্ধা বিচে। উপভোগ করলাম সূর্য উদয়ের মতো এক অসাধারণ চিত্র। আচ্ছা, এমন অবস্থায় পড়লে আপনারা কি করতেন? যাই হোক, মনে প্রশ্ন উকি দিল, এত সুন্দর জায়গায় সুইমিং পুল থাকাটা কি খুব বেশি জরুরি? প্রশ্ন যেহেতু আসছে উত্তর তো খোঁজা লাগবেই। উত্তর খুঁজতে চলে গেলাম আমাদের বুকিংকৃত হোটেলে ঢুকতে বেশ বড় একটি অ্যাকোয়ারিয়ামের মতো আছে, যেখানে খুব সুন্দর সুন্দর কালারফুল মাছ আছে। ও আরেকটা কথা, এটা আমার প্রথম ব্লগ, যার কারণে অনেক কিছু ওইভাবে ফুটিয়ে তুলতে পারিনি। আপনাদের সাপোর্ট পেলে নেক্সট ডে ইনশাল্লাহ আরও ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় পার্ট আমার কাছে লেগেছে এখানকার লবিটা বেশ অনেকটুকু জায়গা জুড়ে সাজানো গোছানো আছে, তাই আমার বেশিরভাগ সময় এই মনোরম পরিবেশেই কেটেছে। লবির আরেকটি চমৎকার ব্যাপার কি বলতে পারবেন? বলতে না পারলেও সমস্যা নেই, আমি বলে দিব ভিডিও শেষের দিকে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এবার লিফটে করেই চলে গেলাম আমার রুমের দরজা খুলতেই পাশাপাশি দুইটি জিনিস আমার চোখে পড়লো। এক পাশে ওয়াশরুম, অন্যদিকে একটি আলমিরা। ওয়াশরুমটা মোটামুটি বেশ বড়সড়, 4টা টাওয়াল রাখা আছে এবং ওয়াশরুমের ভিতরে শাওয়ার নেওয়ার জন্য আলাদা স্পেস রয়েছে। তারপর আছে একটা কোমর, এদিকে রয়েছে বড় একটি আয়না, এর নিচে একটা বেসিন ও তার পাশে কিছু কমপ্লিমেন্টারি আইটেম, আর উপরেই আছে হেয়ার ড্রায়ার। ওয়াশরুম থেকে বের হতে রয়েছে একটি আলমিরা। আয়রন করা কাপড়গুলোর ভাঁজ ঠিক রাখার জন্য এটি ইউজ করতে পারেন। এবার আসি রুমের আসল পার্টে। এখানে চাইলে আপনার ব্যাগ বা লাগেজ রাখতে পারেন। দেন এদিকে একটা ময়লার ঝুড়ি আছে, তার ঠিক পাশেই আছে একটি ফ্রিজ, প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারেন। রয়েছে কফি মিক্স, 2টা বোতল, পানি গরম করার কেতলি। তাছাড়া রয়েছে টেবিলের উপর মেনু বার, তাৎক্ষণিক প্রয়োজনে আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। আর তার ঠিক উপরে রয়েছে একটি বড় আয়না, সাথে একটি ল্যাম্প। রিল্যাক্স করার জন্য রয়েছে 2টি সোফা, রয়েছে আরও একটি ল্যাম্প। দেন 2টা বেড আছে, আপনারা চাইলে এক বেডের রুম বুক করতে পারেন। এবার আসি এক্সাইটিং পার্ট, যেটা এই বিল্ডিংয়ের 14 তলায় অবস্থিত। যেহেতু 13 তলা পর্যন্ত লিফটের ব্যবস্থা আছে, তাই বাকি সিঁড়িগুলো পায়ে হেঁটে যেতে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সুইমিং পুলের সাইজটাও বিশাল বড়। সো এখন আমি আমার উত্তর খুঁজতে নেমে যাচ্ছি সুইমিং পুলে। কি মনে হয় উত্তরটা কি হতে পারে? জানতে হলে সাথেই থাকুন। প্রথমেই একটি অ্যাস্থেটিক ফিলিং নেওয়ার চেষ্টা করলাম। দেন একটু ডুবুরিদের মতো পানিতে ডুব দিলাম, কানে পানি চলে গেল বলে উঠে পড়লাম। দ্বিতীয়বার কানে হাত দিয়ে আবার ডুব দিলাম ফিল নেওয়ার জন্য। ওয়াও, খুবই অসাধারণ ফিলিং। লবির চমৎকার ব্যাপারটি হলো সন্ধ্যায় এখানে হারমোনিয়াম বাজানো, পিয়ানোর অসাধারণ গান শোনা যায়, যা বেশ উপভোগযোগ্য। সো অ্যাট লাস্ট উত্তর খুঁজে পেলাম। বিচে বিভিন্ন ভয় থাকলেও সুইমিং পুলে সেটা নেই। আমি বেসিক্যালি সুইমিং পুল বেশ এনজয় করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে কক্সবাজারের দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।